হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখবো কিভাবে স্যাটেলাইট ইমেজেস ডাউনলোড করতে হয় এবং পরবর্তীতে হচ্ছে আমাদের স্টাডি এরিয়া অনুযায়ী আমরা ক্লিক করতে পারি। তো আমরা যদি কোনো সময় ল্যান্ড কভার অথবা ল্যান্ড সার্ভিস টেম্পোরারি অথবা এনভিডিয়া অ্যানালাইসিস করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা স্যাটেলাইট ইমেজারি আমরা ডাউনলোড করতে গিয়ে সবচেয়ে পপুলার স্যাটেলাইট ইমেজ ডাউনলোড অপশন হলো হচ্ছে ইউএসজিএস আউট এক্সপ্লোরার। ঠিক আছে, রিলায়েবল এবং খুবই প্রমিনেন্ট একটা সাইট। সো আপনার সাইটে গেলাম, যার পরে হচ্ছে আমাদের উইন্ডোতে আসবে এবং আসার পরে আমি কাজ করেছি, আমি কেটে দিই। ফার্স্ট হচ্ছে আমাদের এরকম একটা উইন্ডো আসবে, অবশ্যই আমাদের লগ ইন থাকতে হবে। হ্যাঁ, সো এখন আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের প্লেসের নাম লিখবো, যেমন হচ্ছে আমাদের প্লেস যেহেতু বাংলাদেশ, বাংলাদেশ লিখলাম, বাংলাদেশ। তো আমি এখানে ক্লিক করলাম শো। তো এই যে বাংলাদেশ চলে আসছে। এখন হচ্ছে এখানে আমার এখানে লোকেশনটা দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি যে আমার এরিয়াটা পটুয়াখালী অথবা আমার স্টাডি এরিয়া অনুযায়ী আসলে ক্লিক করতে চাচ্ছি। এখন আমার এরিয়া মনে করো যে পটুয়াখালী কোন একটা এরিয়া, পটুয়াখালী একটা ইউনিয়ন নাম আছে নীলগঞ্জ। সো আমি এখন এইটাকে একটু এখানে নিয়ে আসি এবং এটাকে ধরে নিয়ে এসে দেন আমি এখানে আরেকটা পয়েন্ট নিলাম, তো পলিগন আঁকবো। তো আমরা পলিগন একটা পলিগন ড্র করি। তো একটা পলিগন ড্র করলাম। এখন আমি একটা এরিয়া দিই যে আমাদের এরিয়া হবে হচ্ছে 2021 সালের জানুয়ারি 1 তারিখে। আর আমাদের হচ্ছে আমরা 1 বছরের ডাটা নিয়ে কাজ করতে, সে হলো 21-এ আমরা জাস্ট ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত, দ্যাট মিনস হচ্ছে আমাদের পুরো 1 বছরের একটা ডাটা সেট নিয়ে আমরা কাজ করতে চাই। দেন আমাদের এটা হয়ে গেল ক্লাউড কভার। ক্লাউড কভার হচ্ছে আমরা 20% রাখবো, এটা হচ্ছে অ্যাকসেপ্টেবল রেঞ্জ। তারপর হচ্ছে ডাটা সেটে যাব, ল্যান্ড সেলে ক্লিক করব। ল্যান্ড সেলে ক্লিক করার পরে হচ্ছে আমরা দেখবো যে ল্যান্ড সেট 8 and OLI, দ্যাট মিনস হচ্ছে আমরা এখানে দেখবো আসলে 2021 সালে ডাটা নিয়ে কাজ করতে চাচ্ছি। সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে দেখবো যে হ্যাঁ, ল্যান্ডসেট 8 OLI, দ্যাট অপটিক্যাল ল্যান্ড ইমেজার, এটার সেন্সর TIRS 2013 থেকে এখনো প্রেজেন্ট। ল্যান্ডসেট 9 হচ্ছে 21 থেকে প্রেজেন্ট। ল্যান্ড 5 হচ্ছে থিমেটিক ম্যাপার 1984 থেকে 2012 পর্যন্ত আছে। ল্যান্ডসেট 4 থিমেটিক ম্যাপার 1982 থেকে 1993। আর 7 হচ্ছে খুব একটা ধরেন ইউজ করে না, মানে 7 আর 6 তো হচ্ছে উৎক্ষেপণের সময় হচ্ছে ড্যামেজ হয়ে যায়। আর 7-এ কিছু প্রবলেম আছে, যদিও প্রবলেম সলভ করার জন্য এটা একটু কমপ্লিকেটেড। সো আমরা বেশিরভাগ সময় হচ্ছে 5, 4, 8, 9 এরকম দিয়ে কাজ করি। আচ্ছা, সো এখন আমরা সিলেক্ট করে ফেললাম। দেন হচ্ছে আমি ল্যান্ডসেট মানে ক্লিক করব টু লেভেল 1, TRSC 2 লেভেল 1। দেন হচ্ছে আমি রেজাল্টে যাব। রেজাল্টে যাওয়ার পর হচ্ছে আমার এখানে আমার এই যে আমাদের ফার্স্ট এই স্কোয়ার শেপের মধ্যে হচ্ছে আমাদের স্টাডি এরিয়াটা পড়ে গিয়েছে। তো এখন আমি এখানে ডাউনলোড করলে ডাউনলোড অপশনটা আসবে এবং আসার পরে হচ্ছে আমার বাল্ক ক্লিক করবো, এখানে ক্লিক করবো। ওকে, ক্লিক করার পর হচ্ছে আমার ডাউনলোড অপশনটা সেটা শুরু হয়ে যাবে। সো এটা হচ্ছে আমি ওই অপশনটা আসবে। সো এটা হচ্ছে একটু লেন্থি প্রসেস, যেটা হচ্ছে 975.35 মেগাবাইটস। ঠিক আছে, মানে মানে বলা যায় একটা লার্জ ডাটা সেট একটা ডাউন হবে, মানে সব ধরনের ডাটা সেট এখানে ডাউন হবে, 1 থেকে শুরু করে স্টার্ট হয়ে একদম 10, 11, 12 পর্যন্ত এখানে ব্যান্ড আছে। তো আমরা বেশিরভাগ সময় হচ্ছে ল্যান্ড কভার অথবা ল্যান্ড টেম্পারেচার 1 থেকে 7 ব্যান্ড পর্যন্তই আমরা নিয়ে থাকি, এর বেশি আমাদের হয় না এভাবে। সো আমার যেহেতু ডাটা এখানে ডাউনলোড করা আছেই, সো আমি আর ডাউনলোড করলাম না। ডাউনলোড করার পরে হচ্ছে আমাদের জাস্ট এরকম একটা জিপ ফাইল এরকম একটা দেখাবে। তো
তো জিপ ফাইলটা ওপেন করার পরে আমরা যেটা করব হচ্ছে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার পর হচ্ছে এই যে এক্সট্রাক্ট টু, এখানে এক্সট্রাক্ট টুর পর হচ্ছে আমাদের যে ডেজার্ট লোকেশন সেখানে আমরা ক্লিক করব। সো আমি আমার ডেজার্ট লোকেশনে যাই। ডেজার্ট লোকেশনটা হচ্ছে আমার নীলগঞ্জ এখানে আমার অলরেডি এখানে করা আছে স্টাডি, এই যে এখানে অলরেডি সেভ করা আছে। সো আমি হচ্ছে এখন ArcGIS যাই, আমরা জাস্ট দেখবো আসলে কিভাবে আমাদের যে স্টাডি এরিয়া যেটা আছে স্টাডি অনুযায়ী আমরা জায়গাটুকু ক্লিক করতে পারি। সো এখানে হচ্ছে ওপেন করতে যতটুকু সময় লাগছে, আই গেস একটু সময় লাগে। ওপেন হোক। ওপেন হয়ে গিয়েছে। একটু ভারী সফটওয়্যার, প্রথমত সময় লাগে। সো অলমোস্ট ওপেন হয়ে যাবে এখনই। ও আমার কি আটটা। এখন আমি হচ্ছে আমার ডাটা সেটে চলে যাব। আমার এখানে হচ্ছে ডাটা সেট আমি আগে লিঙ্ক করবো, এখান থেকে ফোল্ডার কানেক্ট করবো। ফোল্ডার যখন আমার নীলগঞ্জ ফোল্ডার কানেক্ট করার পর ওকে দিব, ফোল্ডার কানেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে আমরা এখানে আমরা দেখবো যে এখানে ব্যান্ডগুলো আমি সিলেক্ট করবো। ব্যান্ডগুলো সিলেক্ট করার পরে ব্যান্ড হচ্ছে 1 থেকে আমার 7 পর্যন্ত থাকে। তো অ্যাড দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে হচ্ছে অনেকগুলো ব্যান্ড চলে আসছে 7। সো আমার হচ্ছে ব্যান্ড 10 এটা আমার দরকার নাই, রিমুভ করে দেই। তারপর হচ্ছে ব্যান্ড 11 রিমুভ করে দেই। 1 2 3 4 5 6 7, ঠিক আছে, 7টা ব্যান্ড চলে আসছে। এখন এই ব্যান্ডটা হচ্ছে আমি এখন ক্লিপ করব। সো ক্লিপ আমি কি করে স্পেশাল অ্যানালিস্ট টুলসে যাব। টুলসে যাওয়ার পরে তার আগে হচ্ছে আমি একটা ব্যান্ডটা কম্পোজিট করব। ব্যান্ড কম্পোজিট করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো হচ্ছে আর টুল বসে যায়, ডাটা ম্যানেজমেন্ট টুলে যাব। ডাটা ম্যানেজমেন্ট টুলে ডাটা ম্যানেজমেন্ট টুল এখানে ক্লিক করব। দেন হচ্ছে আমি এখানে ক্লিক করব হচ্ছে রাস্টার, না নো রাস্টার না, এখানে হচ্ছে আমার ক্লিক করতে হবে হ্যাঁ রাস্টার প্রসেসিং, ইয়েস। কম্পোজিট ব্যান্ডে আমি ক্লিক করবো যখন হচ্ছে আমি এখানে সবগুলো ব্যান্ড এখানে আস্তে আস্তে দিব। তারপর সিরিয়াল বাই সিরিয়াল দিতে থাকবো। 4 1 2 3 4 ব্যান্ড 5 ব্যান্ড 6 ব্যান্ড 7 হয়ে গেল। সেভ করব হচ্ছে আমার কিভাবে এল ইউ, এবং তার আগে কিন্তু আমাদের অবশ্যই কি করতে জিও ডাটাবেস একটা তৈরি করতে হবে। নিউ ফোল্ডারে যে আমি একটা দেখাই যে জিও ডাটাবেস তৈরি করতে হয় কিভাবে। যেমন আমার এটা ফোল্ডার, আমি একটা জিও ডাটাবেস আগে একটা ফোল্ডার নিব। ফোল্ডারের নাম দিলাম হচ্ছে নিউ, এবং এখানে ক্লিক করে আমি জাস্ট দেখাও সরি এখানে ক্লিক করে জিও ডাটাবেস এখানে ক্লিক করব। জিও ডাটাবেস ক্লিক করব, এখানে আমি লিখবো হচ্ছে এরিয়া, একটা নাম দিলাম আর কি, এরিয়া আন্ডারস্কোর ক্লিক। ওকে, সেভ দিলাম। ও সরি, আচ্ছা এখানে দিব হচ্ছে আমি
ব্যাংক আন্ডারস্কোর ব্যাংকম দিলাম। দেওয়ার পরে আমি যেটা করব, ওকে দিব, আমার ব্যাংক কম্পোজিট হয়ে যাবে, একটু সময় লাগবে। এবং এই 7টা ব্যান্ড যখন একটা ব্যান্ডে একীভূত হয়ে যাবে, তখন হচ্ছে আমরা ফাইনালি স্টাডি ক্লিপে চলে যাব। ব্যাকগ্রাউন্ডে লোডিং হচ্ছে, একটু সময় লাগবে। লেটস সি। আমার ব্যান্ড কম্পোজিট ডান। এখন আমি যেটা করব সেটা আমি ক্লিপে চলে যাব। এই ক্লিপ না, এটা যেটা হবে স্পেশাল অ্যানালিস্ট টুলসে, যে আমার এখানে দেখতে হবে হচ্ছে স্পেশাল অ্যানালিস্ট টুলসের মধ্যে এক্সট্রাকশন, এই এক্সট্রাকশন বাই মাস, এটা ক্লিক করতে হবে। এক্সট্রাকশন বাই মাস ক্লিক করার পরে আমি এখানে ইনপুট রাস্তা দিব হচ্ছে ব্যাংক কম্পোজিট। ও সরি, আমার হচ্ছে স্টার এরিয়াটা এখানে নিয়ে আসি, স্টার এরিয়াটা নিয়ে আসি। আমার যে স্টার এরিয়া, যেমন এইটা আমার স্টার এরিয়া নীলগঞ্জ, নিয়ে আসলাম। নিয়ে আসার পরে হচ্ছে আমার এখন আচ্ছা ক্লিয়ার করে আবার দেই, তাহলে এখন দেখাবে ব্যান্ড কম্পোজিট আর এই যে নীলগঞ্জ দেখিয়েছে। আর আমি সেভ করব হচ্ছে কি নামে সেভ করব, এখন সেভ করব হচ্ছে স্টাডি এরিয়া, লিখলাম আর কি এরিয়া নামে, তোমার এ ওয়াই সেভ দিলাম, ওকে দিলাম, হয়ে গেল। এই যে এক্সট্রাক্ট বাই মাস রান হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। একটু পরে গ্রিন সিগন্যালটা দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের গানটা সফলভাবে সম্পূর্ণ হয়েছে। এই যে গ্রিন সিগন্যাল মানে হচ্ছে সাকসেসফুলি রান। এরপর আমরা বাকি লেয়ার করে ডিলিট করে দিব, এগুলো আমার দরকার নেই। আমার এখন ক্লিক করে দেখি, এই যে লেয়ার, এখন এটাকে হচ্ছে আমরা ফার্স্ট কালার কম্পোজিট দিলে কি হবে, 5 4 অ্যাপ্লাই দিই, এরকম দেখুন। So, it is main data. So that's all for today. Thank you.